অনেক হাজিরা মকামে ইব্রাহিমকে চুম্বন করে হাত দিয়ে স্পর্শ করে ওই জায়গায় সৌদি সরকার কর্তৃক দায়িত্বশীল কিছু ব্যক্তিরা তারা বলে থাকেন যে শুধু এটা কি আছে এটা দেখতে পারবে, কিন্তু হাত দিয়ে ছুঁতে পারবে না, চুম্বন করতে পারবে না, এটা শিরক। ওনারা ফতোয়া দিয়ে থাকেন আর কি। আসলে মানুষ যখন তার বাচ্চাকে ভালোবাসে, ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে তার বাচ্চাকে চুম্বন করে কিনা বলেন তো। আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে কোরআন তেলাওয়াতের আগে বা পরে কোরআনে কারীমকে আমরা চুম্বন করি কিনা। তো আমাদের দেশেও কিছু কি বলবো এক শ্রেণীর আলেম সম্প্রদায় আছে, তারা বলেন কোরআনকে চুম্বন করা যাবে না, মাকামি ইব্রাহিমকে চুম্বন করা যাবে না, এই ধরনের চুম্বন না করার বিরুদ্ধে তারা অনেক ধরনের ফতোয়া দিয়ে থাকেন। তো তাদেরকে বলতে চাই ভাই, ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি আপনারা যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনার সেই মুরব্বী যখন মারা গেলেন, আপনার মুরব্বীর লাশবাহী অ্যাম্বুলেন্সকে আপনারা যে চুম্বন দিয়েছেন সেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমি নাজায়েজ বেদাত হারামের ফতোয়া দিচ্ছি না। আপনি আপনার মুরব্বীকে ভালোবাসেন, সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, ওনার লাশবাহী অ্যাম্বুলেন্সে আপনি চুম্বন করেছেন, এটার বিরুদ্ধে আমরা ফতোয়া দিচ্ছি না, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, একজন মুফাসসিরে কোরআনকে আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করতে পারেন, এটা আপনার অধিকার। সেই মুফাসসিরে কোরআন যখন ইন্তেকাল করেছেন, ওনার চেহারাই চুম্বন করেছেন, ওনার কপালে আপনি চুম্বন করেছেন, ওনার বুকে আপনি চুম্বন করেছেন, ওনাকে যখন কবরে দাফন করা হলো, কবরের মাটিগুলো আপনি নিয়ে চেহারায় বুকে আপনি মালিশ করেছেন। ইন্টারনেটে এখনো এই ধরনের ভিডিও পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ভালোবাসা সেখানে আর কিসের ফতোয়া ভাই? তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা যদি করি এটা বেদাতের ফতোয়া দেবেন, নাজায়েজের ফতোয়া দিবেন, শিরিকের ফতোয়া দেবেন, আর আপনারা যদি করেন এটা জায়েজ হয়ে যাবে। এটা একতরফা কোন ধরনের ফতোয়া দিচ্ছেন ভাই? এটা আমার বুঝে আসে না। এই ধরনের ফতোয়া কি একতরফা হয়ে গেল না? বলেন একতরফা হলো কিনা? তো মুসলমানদের যে ডিভাইডেড করার একটা উদ্দেশ্য, এটা কি হয়ে গেল না? ফতোয়া দিলে সবার জন্য একযুগে ফতোয়া দেবেন। এখন যেটা আপনার পক্ষে জায়েজ ভালো মন করবেন এটাকে জায়েজ বলবেন, আপনার বিপক্ষে যারা করবেন এটাকে আপনি বেদাত শিরিকের ফতোয়া দেবেন। এটার কারণে তো মুসলমানদের ঐক্য বিনষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি করি? মাকাম ইব্রাহিমকে আমরা চুম্বন করি, আমাদের হাজী সাহেবানগণ যারা আছেন তারাও চুম্বন করেন, কারণ ভালোবাসি। এটার বহিঃপ্রকাশ হচ্ছে চুম্বন করা। সুবহানাল্লাহ। কারণ এটার সাথে একজন নবীর কদম মুবারক স্পর্শ লেগেছে। সুবহানাল্লাহ। আমি আমার বাবার কদমে চুম্বন দিতে পারি, মায়ের কদমে চুম্বন দিতে পারি, একজন স্ত্রী তার স্বামীকে, একজন স্বামী তার স্ত্রীকে, একজন বাবা তার বাচ্চাকে, একজন মুরিদ তার পীর সাহেবকে, এইভাবে যদি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে চুম্বন করতে পারে, তাইলে আমরা আউলিয়া ইকরামদের মাজারের যেই ধরনের স্থাপনা রয়েছে সেগুলোতে চুম্বন করলে কি অপরাধ ভাই? মহান আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সাফা পাহাড় একটা পাথরের পাহাড়, মারওয়া পাহাড় এটা একটা পাথরের পাহাড়, অথচ এই দুই পাহাড় মহান আল্লাহ তাআলার কাছে এতই কবুল হয়েছে, কেউ যদি সাফা এবং মারওয়া সাই না করে তার হজ হবে না, তার উমরা হবে না। সুবহানাল্লাহ। এটা মাটির পাহাড়, এটা পাথরের পাহাড়, সে কি আমার কোনো কল্যাণ করতে পারবে বলেন? কিন্তু মহান আল্লাহ বলছেন সাবধান, এগুলা কি সাধারণ পাহাড় বলবে না, এগুলো আমার নিদর্শন। কুরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড়, মারওয়া পাহাড় এগুলো আমার নিদর্শন, মাকামে ইব্রাহিম আমার নিদর্শন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম উম্মার মধ্যে যাদের কারণে ফাটল সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, মহান আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দুম মিনাল কতল। একজন মানুষকে হত্যা করলে যে অপরাধ, মুসলিম সমাজে ডিভাইডেড সৃষ্টি করা, বিতর্ক সৃষ্টি করা, ঐক্য বিনষ্ট করা, ফিতনা সৃষ্টি করা, হত্যার চেয়েও জঘন্য অপরাধ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহর রজ্জুকে শক্তিশালী করে ধরো, আল্লাহর রজ্জুকে শক্তিশালী করে ধরো। আসুন মুসলমানরা পারস্পরিক কাদা চোরাচুরি না করে যেটাই হক সেটাই মানি, সেটাই প্রচার করি। কারো প্রভাবিত না হয়ে মুসলমানের মধ্যে ক্ষতি সাধন সৃষ্টি হয়, এই ধরনের কাজ করা থেকে আমাদেরকে মহান আল্লাহ তাআলা বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আমিন।